আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াত খানা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত হিসাব নিকাশ নেবেন দুনিয়ার জীবনের বিষয়গুলো, দুনিয়াতে আমি আপনি সমস্ত মানুষ কি করছে, কি করা উচিত ছিল, তার জীবনটা কিভাবে কাটিয়েছে, কিভাবে কাটানোর কথা ছিল, এই সামগ্রিক বিষয়গুলোর আল্লাহ তাআলা হিসাব নেবেন এবং সেই হিসাবটা হবে আখিরাতের ময়দানে। এই যে হিসাব নেওয়ার একটি বিষয়, বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা হিসাব নেওয়া, আল্লাহ বলেন এই হিসাব নেওয়ার বিষয়টি মানুষের খুব কাছাকাছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের কাছ থেকে যে হিসাবটা আমি নিব এটা মানুষের খুব নিকটবর্তী, হিসাব নেওয়ার সময়টা মানুষের খুব কাছাকাছি। আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, হিসাবের সময় একদম কাছাকাছি হওয়ার পরেও মানুষ এই হিসাব সম্পর্কে খুবই উদাসীন এবং গাফেল অবস্থায় রয়েছে, বিমুখ অবস্থায় রয়েছে। আয়াতের সারমর্ম হলো আল্লাহ বলছেন হিসাব আমাদের খুব কাছাকাছি, মানে অচিরেই আমাদের থেকে আল্লাহ হিসাব নেবেন, কিন্তু আমরা হলাম সেই ব্যাপারে উদাসীন, গাফেল। আল্লাহ কুরআনুল কারীমে বললেন হিসাব নেওয়ার বিষয়টি আমাদের খুব নিকটবর্তী, অচিরেই আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন। কিন্তু বাস্তবতায় শুনি আমরা যে আসলে আখিরাতের ময়দানে হিসাব নেবেন। আখিরাতের ময়দান কি কাল পরশু হয়ে যাবে? আল্লাহ যে আমাদের থেকে হিসাব নেবেন আখিরাতের ময়দানে, কিয়ামতের পরে, আখিরাতের ময়দান কি 2-1 দিনের ভিতরে হয়ে যাচ্ছে? কবে কিয়ামত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বরং এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন যে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবার শেষে মারা গেল, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে যে পুনরায় জীবিত হবে এর মাঝখানে সে কমপক্ষে 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। একজন মানুষ সর্বশেষ যিনি মারা যাবে তার মৃত্যুর পরে পুনরায় জীবনের আগ পর্যন্ত কতদিন সময় যাবে? 40,000 বছর সময় যাবে। এটা তো গেল কিয়ামতের সময় যে মারা যাবে সর্বশেষ তার কথা। কিন্তু আল্লাহ তাআলা এই যে একটি ঘোষণা দিলেন যে হিসাবের সময় খুব কাছাকাছি, এটা কি তার জন্য বলেছেন নাকি যখন কুরআন নাজিল হয়েছে তখন যারা ছিল তাদের জন্য বলেছে? সাহাবায়ে কেরামের জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন এই আয়াত নাজিল হয় তখনও সাহাবায়ে কেরামকে বলা হয়েছে যে হিসাব তোমাদের খুব কাছাকাছি কিন্তু তোমরা খুব গাফেল। অথচ সাহাবায়ে কেরাম আজ থেকে 1450 বছর আগে মারা গেছেন। সাহাবায়ে কেরাম মারা গেছেন 1450 বছর আগে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন 1450 বছর আগে। তখনই আল্লাহ বলতেছেন যে হিসাব খুব কাছাকাছি, অথচ চলে গেল লম্বা সময়। এরপরে সামনে কিয়ামতের আগ পর্যন্ত কতদিন আছে সেটাও আমরা জানি না। আবার নবীজি হাদিসে বললেন যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে সে মারা যাওয়ার কমপক্ষে 40,000 বছর পরে হবে হিসাব। তাহলে আয়াতের মর্ম আর অন্যান্য আনুষঙ্গিক বিষয় বাস্তবতার সাথে একটু বেমিল মনে হয় না? কথা বুঝেন নাই মনে হয়? বাস্তবতার আলোকে মনে হচ্ছে সাহাবায়ে কেরাম মারা গেছেন কবে? 1450 বছর, একদিন 2 দিন না। এরপরও আল্লাহ বলতেছেন হিসাবের সময় কাছাকাছি, আরো কিয়ামতের আগ পর্যন্ত বহু সময় বাকি, তারপরেও আল্লাহ বলতেছেন হিসাবের সময় কাছাকাছি। সর্বশেষ যে মারা যাবে সেও পুনরায় জীবিত হওয়ার জন্য সময় নেবে 40,000 বছর, এরপরও আল্লাহ বলতেছেন হিসাবের সময় কাছাকাছি। তাহলে কেমন কেমন মন হলো না বিষয়টা? এটা সমাধান কি? আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এখানে আয়াতের মধ্যে যে হিসাবের সময় কাছাকাছি? মুফাসসিরিনে কেরাম, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন
যে হিসাবের সময় কাছাকাছি আল্লাহর ঘোষণা, অথচ বাস্তবতা অনেক দীর্ঘ, তাহলে আল্লাহর এই আয়াতের মর্ম কি? আয়াতের অনেকগুলো ব্যাখ্যার একটি সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, মানুষের প্রকৃত হিসাব যদিও হবে আখিরাতের ময়দানে, কিন্তু তার হিসাবের উদ্বোধন, তার হিসাবের ধারা শুরু এটা হয়ে যাবে মানুষের মৃত্যুর সাথে সাথে। কথা বুঝেন নাই? আমার আপনার আমলনামার হিসাব যদিও আল্লাহ নেবেন আখিরাতের ময়দানে, কিন্তু সেই হিসাব নেওয়ার যে ধারাবাহিকতা বা সেই হিসাব নেওয়ার যে প্রেক্ষাপট, সেটার সূচনা কখন থেকে হবে? যখন একজন মানুষ মারা গেল তখন থেকেই কেমন যেন তার হিসাবের জন্য সে অপেক্ষা করছে। এখানে হিসাব দ্বারা উদ্দেশ্য, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের মৃত্যু। একজন মানুষের মৃত্যু হয়েছে তো কেমন যেন সে এখন আর কোনো কাজ তার সামনে নাই, একটাই কাজ, সে তার আমলনামার হিসাব বুঝাই দিবে আল্লাহকে, আর তার জান্নাত জাহান্নামের ফয়সালা করে নেবে, এছাড়া দ্বিতীয় আর কোনো কাজ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বললেন হিসাবের সময় খুব কাছাকাছি, এর দ্বারা উদ্দেশ্য মানুষের মৃত্যু খুব কাছাকাছি, মানুষের মৃত্যু খুব কাছাকাছি। সাহাবায়ে কেরামকেও বলা হয়েছে হিসাবের সময় তোমাদের খুব কাছাকাছি, বোঝানোর উদ্দেশ্য মৃত্যু সাহাবা তোমাদের খুব কাছাকাছি। আমাদেরকেও এই আয়াত দ্বারা বলা হচ্ছে হিসাব তোমাদের খুব কাছাকাছি, উদ্দেশ্য মৃত্যু আমাদের খুব কাছাকাছি। কিয়ামতের আগে সর্বশেষ যে মারা যাবে তাকেও বলা হচ্ছে হিসাব তোমার কাছাকাছি, যদিও 40,000 বছর পরে হিসাব হবে, কিন্তু বাস্তবিক অর্থে তার উদ্দেশ্য মৃত্যু তার খুব কাছাকাছি। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নেওয়ার বিষয়টি মানুষের খুব কাছাকাছি, এই কথার অর্থ আর মর্ম কি? বাস্তবিক অর্থে হিসাব নয়, বরং রূপক অর্থে যে মানুষের হিসাবের প্রেক্ষাপট, এর সূচনাই হলো মানুষের মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই কথা বাস্তব। আজকে মানুষ মৃত্যু সম্পর্কে গাফেল। তাহলে আয়াতের মর্ম হলো আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে মৃত্যু তোমাদের খুব কাছাকাছি, অথচ তোমরা মৃত্যু সম্পর্কে উদাসীন। মৃত্যু তোমাদের খুব কাছাকাছি, অথচ মৃত্যু সম্পর্কে তোমরা উদাসীন। আজকে আমাদের সমাজে মৃত্যু সম্পর্কে উদাসীনতা এত বেশি যে মানুষ যে মৃত্যুবরণ করবে অনেক সময় তাদের বিশেষ 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 কিছু কর্মকাণ্ডের মাধ্যমে এটা মনে হয় যে সে এটা জানেই না যে তার মরতে হবে। তার যে মরতে হবে তার কিছু কিছু কাজের মাধ্যমে এটা বোঝা যায় যে কেমন যেন সে বুঝাচ্ছে আমি দুনিয়া থেকে মরবো না। অথচ মৃত্যু হলো একটি এমন বিষয় যেটাকে অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর কথাকে খুব বেশি বেশি স্মরণ করেছেন। এই জন্য আমাদেরকেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে আদেশ করেছেন, আকফিরু মিন হাদিমিল লাযযাত, ও আমার উম্মতেরা তোমরা মৃত্যুকে ভুলে যেও না, বরং তোমার জীবনকে যে জিনিসটা ধ্বংস করে দেয় মৃত্যু, তোমরা সেই মৃত্যুকে গণহারে অধিক হারে স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করার কথা কেন বলা হলো? এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন যেন এটা নির্বাচন করতে পারেন যে আমাদের মধ্যে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে। আয়াতের ধরনটা বুঝুন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউত, আগে মৃত্যু, এরপরে ওয়াল হায়াত, এরপরে জীবন। আমাদের কাছে মনে হচ্ছে উল্টা, মানুষের যদি জীবনই না থাকে তাহলে তার মৃত্যু হবে কিভাবে, তাই না? মানুষের যদি জীবনই না থাকে, হায়াতই না থাকে, তাহলে তার মৃত্যু হয় কিভাবে? আল্লাহ তাআলা আগে মৃত্যুকে কিভাবে সৃষ্টি করলেন? আগে না হায়াত সৃষ্টি করবেন, এরপরে হায়াতের পরে মৃত্যু হবে। এখানে আমাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য, তোমার হায়াত দুনিয়ার জীবনের যেটা আছে এটা প্রকৃত হায়াত নয়, তোমার প্রকৃত হায়াত হবে মৃত্যুর পরবর্তী হায়াত। সেই দৃষ্টিকোণ থেকে মৃত্যু হলো তোমার আগে, এরপরের জীবন হলো তোমার, ওইটাই হলো প্রকৃত জীবন। একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য এটা বোঝানো, আমাকে এটা বোঝানো উদ্দেশ্য আগে মৃত্যুর কথা বলার দ্বারা একজন মানুষের
ধ্যানে, মাথায়, স্মরণে সব সময় যদি মানুষের সামনে মৃত্যুর কথা স্মরণ থাকে, তার সামনে যদি মৃত্যুর বিষয়টি উপস্থিত থাকে, তখন তার হায়াত সুন্দর হয়ে যায়। আমার আপনার সামনে যদি আগে মৃত্যুকে নিয়ে আসি, সব সময় আমার সামনে মৃত্যুকে উপস্থিত রাখি, তাহলে আমার হায়াত সুন্দর হয়ে যাবে। মানুষের মগজে যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে কোনো অপকর্ম করতে পারে না। মানুষের মাথায় যদি মৃত্যু থাকে, তার হায়াত ত্বরান্বিত হয়ে যায়। মানুষের মাথায় যদি মৃত্যু থাকে, তার হায়াত সুন্দর হয়ে যায়। মানুষের মাথায় যদি সামনে যদি মৃত্যু থাকে, তার হায়াতের লক্ষ্য আর উদ্দেশ্য ইবাদত বন্দেগী করা তার জন্য সহজ হয়ে যায়। মানুষের মউত যদি আগে থাকে, তার হায়াত সুন্দর। মানুষের সামনে যদি মৃত্যু না থাকে, তাহলে তার হায়াত হয়ে যায় বরবাদ। তার সামনে মৃত্যুর কথা কোনো খবরই নাই, সে মানে মরতে যে হবে এটা সে মনেই করে না। তার দ্বারা দুনিয়ার হ্যান ত্যান সহজ, জ্যান ত্যান সব ধরনের অপকর্ম করা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, মৃত্যুর কথাকে খুব বেশি বেশি স্মরণ করা চাই। মৃত্যুর কথাকে খুব বেশি বেশি স্মরণ করা চাই। মৃত্যু এমন একটি বিষয় যেটাকে অস্বীকার করার মতো কোনো বস্তু, কোনো ব্যক্তি, মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, মৃত্যুর কথা আমাকে খুব বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা কেন স্মরণ করব? মৃত্যুর কথা এই জন্য স্মরণ করব যে একজন মানুষ যখনই মারা যায়, তখনই তার জীবনের সব কিছু বন্ধ, তখন থেকেই তার আখিরাতে আল্লাহর কাছে হিসাব দেওয়ার প্রেক্ষাপট শুরু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার প্রেক্ষাপট শুরু। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ আজকে মৃত্যুর কথাকে ভুলে গেছে, অথচ একজন মানুষ সম্পর্কে তার মৃত্যুর সাথে সম্পৃক্ত প্রতিটি বস্তু তাকে প্রতিনিয়ত স্মরণ করে যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, একটা কবর প্রতিদিন সে ডাকতে থাকে তার মাটিকে, যে আমি হলাম নির্জন কবর, অন্ধকার গহীন একটি বস্তু, গহীন একটি ঘর, আসো আমার কবরে তাড়াতাড়ি। তুমি যদি নেক হও তাহলে আমার কবরে তোমার জন্য রয়েছে শান্তির ফায়সালা, তুমি যদি বদ হও তাহলে তোমার জন্য রয়েছে আমার কবরে আযাব আর কঠিন শাস্তি। কবর কিন্তু আমাকে আপনাকে ঠিকই স্মরণ করতেছে, আমি আপনি যদিও কবরকে স্মরণ করতেছি না। কবর আমাকে আপনাকে ঠিকই স্মরণ করে, আমি আপনি কবরকে ঠিক ভুলে গেছি। মৌত আমাদেরকে স্মরণ করতেছে, কিন্তু আমি মৌতকে ভুলে গেছি। মৌতকে ভুলে যাওয়ার কারণে আমরা সবাই দুনিয়ার মধ্যে ভোগ বিলাস আর অপকর্মের মধ্যে লিপ্ত। মৃত্যুর কথা যদি স্মরণ থাকে, মানুষ দুনিয়ার পেছনে দৌড়াবে না। আমাদের আকাবিররা মৃত্যুকে উদাহরণ দেন একটি স্টেশনের মতো, একটি স্টেশনের মতো। উদাহরণস্বরূপ একটি বিমানবন্দর। বিমানবন্দরে একজন ব্যক্তি কোথাও যাবে, এই জন্য সে অপেক্ষা করতেছে। সে ঘড়ির দিকে তাকিয়ে আছে, এই এতক্ষণ বাকি আছে আমার বিমানের ছাড়বে, আর কয়েক মিনিট পরে বিমান ছাড়বে। আরো সহজ উদাহরণ দিয়ে, বিমান দিয়ে উদাহরণ দিলে বুঝতে কষ্ট হবে। রেল স্টেশন, রেল স্টেশনে যাইলে ট্রেন পাওয়া যায় না, ট্রেনের জন্য অপেক্ষা করা লাগে। কথা বুঝেন নাই? আপনি ময়মনসিংহ রেল স্টেশন থেকে ঢাকা যেতে চাচ্ছেন, যাইলে ট্রেন পাবেন না, সেখানে যে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আপনি সেখানে বসে আছেন, অপেক্ষা করছেন আমার ট্রেন কখন আসবে, একটু পর পর ঘড়ি দেখছেন ট্রেন আসবে, তো ট্রেনে উঠে আমি ঢাকা চলে যাব। এই যে একটি মুহূর্ত, এই মুহূর্তটায় স্টেশনে আপনি বসে বসে কি করবেন? কিভাবে স্টেশনে বাড়ি করা যায় সেই ধান্দা করবে কেউ? তার তো মাথায় আছে যে এই এখনই ট্রেন আসতে পারে, 2 মিনিট পরে ট্রেন আসতে পারে, 1 মিনিট পরে ট্রেন আসতে পারে, ট্রেন আসলেই তো আমি চলে যাব, এই স্টেশন থাকার জায়গা নয়। এই চিন্তা যখন তার মাথায় আছে, সে তখন এই চিন্তা করে না যে আমি এই স্টেশনে যতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করব, ততক্ষণ আমার অপেক্ষার জন্য এমন একটা বসার জায়গা বানাও যেখানে আমি আরাম করে বসতে পারবো, আরামদায়ক সোফার ব্যবস্থা করো, এসির ব্যবস্থা করো, রং বেরঙের চাকচিকের ব্যবস্থা করো। এই চিন্তা কেউ করে? কারণ তার তো মাথায় এটা আছে যে এখানে চাকচিক্য আর আরাম করার ব্যবস্থা করা এটা একটা ফাউল জিনিস, এই ট্রেন আসলেও তো আমি চলে যাব। স্টেশনে একজন ব্যক্তি, অপেক্ষমান ব্যক্তি যেমন, সে তার মাথায় এই জিনিস থাকে
যে এই মনে হয় আমার ট্রেন চলে আসতেছে, এই মনে হয় ট্রেন চলে আসতেছে, সুতরাং স্টেশনে আমার গাড়ি বাড়ি, আমার জন্য বসার জন্য বিলাসবহুল ব্যবস্থা, আমার আরামের জন্য সুন্দর অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনা করা, এটা যেমন একদম নিতান্তই বোকামি, ঠিক একইভাবে আমাদের আকাবিররা বলেন দুনিয়া হলো জান্নাতে যাওয়ার জন্য একটা স্টেশন, আর সেই গাড়ি সেই বাহন হলো মৃত্যু। কখন আমার সামনে মৃত্যু আসবে আমি জানি না, এখনো আসতে পারে, 1 মিনিট পরেও আসতে পারে, 10 ঘন্টা পরেও আসতে পারে। এই মৃত্যু আসলেই আমাকে চলে যেতে হবে। সুতরাং স্টেশনে যেমন কোনো ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বিবেকবান ব্যক্তি বিলাসিতা করার কোনো ব্যবস্থা করে না, দুনিয়ার মধ্যেও কোনো ব্যক্তির সামনে মৃত্যু থাকলে, মৃত্যুর স্মরণ থাকলে সেও কখনো দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যেতে পারে না। দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, মৃত্যু হলো একটা ট্রেনের মতো। ট্রেনের অপেক্ষায় থাকা অবস্থায় মানুষ বিলাসিতায় মগ্ন হয় না। দুনিয়ার মধ্যে মানুষ থাকা অবস্থায় মৃত্যুর অপেক্ষা করবে, কিন্তু বিলাসিতায় মগ্ন হবে না। এটাই হলো মৃত্যু। মৃত্যু আগে আসছে, মৃত্যু আমার সামনে আসে, তো দুনিয়া আমার জন্য সুন্দর। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আমার আপনার নাই, বরং দুনিয়ার মধ্যে যারা এসেছিল তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, এবং আমরা যারা আছি আমরাও দুনিয়া থেকে এক সময় না এক সময় মৃত্যুর স্বাদ আস্বাদন করব। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, বরং মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। ও আল্লাহর রাসূল, আপনি ঘোষণা করুন, তোমরা যদি মৃত্যু থেকে যতই চেষ্টা করো পলায়ন করার জন্য, লা ইয়ানফাকুম, তোমরা কখনোই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তুমি যেখানেই যাও মৃত্যু তোমার দরকারায় উপস্থিত হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমরা যদি একটি শক্তিশালী দুর্গের মধ্যে উপস্থিত থাকো, যেখানে দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই পৌঁছবে না, যদি এমন হয় মাটির নিচেও যদি তুমি দুর্গ বানিয়ে সেখানে অবস্থান করো, অথবা যদি অনেক উপরে যে চাঁদের দেশেও তুমি দুর্গ বানিয়ে অবস্থান করো, এমনকি তুমি যদি এমন একটি ঘর বানাও যে ঘরের মধ্যে দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই প্রবেশ করতে পারে না, একটি গ্লাস দিয়ে ঘর বানায় রইলা, আল্লাহ বলেন তোমার ওই ঘরের ভিতরেও মৃত্যু তোমার উপস্থিত হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, বরং মৃত্যু এটা হলো এমন এক বস্তু যেটাকে আল্লাহ তাআলা বলতেছেন তোমার হায়াতের আগেই হলো তোমার মৃত্যু, হায়াত পরে আগে মৃত্যু। সুতরাং আমি যেখানেই যাব সেখানে মৃত্যু আমার সাথে সাথে থাকবেই। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুকে খুব বেশি বেশি করে স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা দৈনিক অন্তত পক্ষে 20 বার স্মরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা কেউ স্মরণ করে, তাহলে ওই ব্যক্তির শাহাদাতের মর্যাদা নসিব হয়। এই জন্য মুহতারাম হাজির, মৃত্যুকে সবসময় মনে রাখা, মৃত্যুকে সবসময় সাক্ষাতে স্মরণে রাখা। মৃত্যুকে যদি আমার সামনে রাখি, আমার জীবন আমার জন্য সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে? এবং এই মৃত্যুই হবে আমার জন্য পরকালের আমার সুখ শান্তির, আমার অবস্থা নির্ণয়ের একটি বড় উপায়। আজকে দেখবেন দুনিয়াতে মানুষের মৃত্যু, কখনো কখনো বহু মানুষ এমন আছে যাদের মৃত্যু হয় সুন্দর, আর বহু মানুষ এমন আছে যাদের মৃত্যু হয় অসুন্দর। বহু মানুষ এমন আছে যার মৃত্যু হচ্ছে গান বাজনার মধ্যে, নাচ গানের মধ্যে, অপকর্মের মধ্যে, জুলুম করতে যে মানুষ মারা যাচ্ছে। আর বহু মানুষ এমন আছে যাদের মৃত্যু হচ্ছে নামাজের মধ্যে, যাদের মৃত্যু হচ্ছে সিজদার মধ্যে, যাদের মৃত্যু হচ্ছে ইবাদত বন্দেগীর মধ্যে, যাদের মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যুর মধ্যে। এই জন্য মৃত্যুটাও যেন আমার সুন্দর হয়, সেইভাবেও আমার আপনার ফিকির করা। মৃত্যু এটা হলো একটি অনিবার্য একটি বিষয়। মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, তখন মানুষকে তার সাথে সহযোগী ফেরেশতারা তার থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে। একজন মানুষের চাল চলনে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা তার জন্য নিয়োজিত থাকে। আমি যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা আমার কাছে পৌঁছানোর জন্য আলাদা ফেরেশতা আছে। আমি যে কথা বলতেছি, এই কথা বলাটা যেন আমার সুন্দর হয়, এই ক্ষেত্রেও সহযোগিতা করার জন্য ফেরেশতা আছে।
আমার জন্য তাকদীরে যে সমস্ত ফায়সালা আছে এর বাহিরের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্যও আমার জন্য ফেরেশতা বরাদ্দ আছে। যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ওই ফেরেশতারা একে একে তার থেকে বিদায় নেওয়া শুরু করে। যেই ফেরেশতার কাজ হলো আমার আপনার খাবারের সন্ধান যোগানো, ওই ফেরেশতা মৃত্যুর সময় আমার আপনাকে লক্ষ্য করে বলতে থাকে, ও বান্দা, আমার কাজ ছিল দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমার জন্য খাবার সংগ্রহ করা। আমি বাংলাদেশে যদিও, কিন্তু আমার আহারের জন্য সেই রাশিয়া থেকে, এই দেশ থেকে, সেই দেশ থেকে খাবার জাহাজে করে করে এই দেশে আসতেছে না। আমার রিজিক যেখানেই থাকুক না কেন, আমি এখানে থাকার কারণে আমার রিজিকটা সেখান থেকে এখানে পাঠাচ্ছেন। এই যে খাবার সংগ্রহ করা, এটার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে। ওই ফেরেশতা আমার আপনার মৃত্যুর আগ সময়ে আমাকে লক্ষ্য করে বলবেন যে আমি তোমার খাবার সংগ্রহের কাজে নিয়োজিত ছিলাম, তোমার এই রিজিক পৃথিবীর কোন প্রান্তে আছে সেটা সংগ্রহ করা আমার দায়িত্ব ছিল। আজকে তোমার রিজিক খুঁজতে যেয়ে দেখলাম দুনিয়ার কোথাও তোমার রিজিক নাই। সুতরাং তোমার পক্ষে, তোমার জন্য আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আদায় করার মতো কোনো সুযোগ নাই। সুতরাং আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তোমার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। যেই ফেরেশতার দায়িত্ব হলো আমার আপনার পানির ব্যবস্থা করা, ওই ফেরেশতা আমার আপনার থেকে বিদায় নিবে কি তোমার পান করার জন্য পানির ইন্তজাম কোথা থেকে করতে হবে। আমার দায়িত্ব ছিল তোমার সেই পানির ব্যবস্থা করা। তুমি পানি যেটা পান করবা সেটা দোকান থেকে পান করবা, না কোন কোম্পানির পানি পান করবা, নাকি কোন এলাকার টিউবওয়েলের পানি পান করবা, সেই পানি তোমার কাছে কিভাবে পৌঁছাইতে হয় সেই দায়িত্ব ছিল আমার। আজকে আমি দেখলাম তোমার পান করার মতো কোনো পানি দুনিয়ার কোথাও নাই। বোঝা গেল তোমার সঙ্গ দেওয়ার জন্য যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আদায় করা শেষ, আমিও তোমার থেকে বিদায় নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত ফেরেশতা আমার আপনার থেকে বিদায় নিবে। আমার আপনার সহযোগিতা, আমি কদমটা কোথায় ফেলবো, সেখানে আমার জন্য ক্ষতি আছে না লাভ আছে, আমি পা যে তুলে সেখানে দিচ্ছি, এটা তো আমার কোনো শক্তি নেই, ফেরেশতাদের সহযোগিতাই হচ্ছে। যখন আমার মৃত্যুর সময় চলে আসবে ওই ফেরেশতা আমাকে লক্ষ্য করে বলবেন, আমার কাজ ছিল তোমার কদমটা কোথায় পড়বে সেটাকে সহযোগিতা করা। আজকে দেখলাম আমি তোমার আজকের কদম দ্বিতীয় কোথায় পড়বে এমন কোনো জায়গা খুঁজে পেলাম না। সুতরাং বোঝা গেল তোমার জন্য আমার সহযোগিতা করার দায়িত্ব শেষ, আমিও তোমার থেকে বিদায় নিচ্ছি। আমার সহযোগিতার জন্য আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা লিখে রেখেছে, মানে বরাদ্দ রেখেছেন, সমস্ত ফেরেশতা এক এক করে আমার থেকে বিদায় নেবেন। তখন আমার অবস্থা হবে কি, আমি নিঃস্ব একা। যখন সমস্ত ফেরেশতা আমার থেকে বিদায় নেবেন, ঠিক তখনই আসবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দান কবজ করার জন্য। এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো আমি আপনি ভুলে গেছি। এই চিত্রগুলো আমি আপনি ভুলার কারণে আজকে আমাদের দুনিয়ার মধ্যে যত সব আমাদের আখিরাত বিমুখতার কারণে যত সব আমাদের ফিতনা ফাসাদ, এই বিষয়গুলো আমাদের স্মরণ করা চাই। যখন আমার সামনে এই চিত্রগুলো চলে আসবে তখন আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আমার আপনার কামাই রোজগার হালাল হয়ে যাবে, আমার আপনার আখলাক চরিত্র সুন্দর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো বলেছেন, যে ব্যক্তি ঈমানদার হবে, নেক আমলওয়ালা হবে, তার মৃত্যু হবে সুন্দর। আর যার নেক আমল হবে বদ, যে ব্যক্তি বদ আমলে অভ্যস্ত, তার মৃত্যু হবে কঠিন। যে ব্যক্তি নেক আমলওয়ালা তার মৃত্যু যদি সহজ হয়, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নেকওয়ালা ব্যক্তি ছিলেন নবী আলাইহিস সালাম, তাই না? সবচেয়ে বেশি নেককার ব্যক্তি কে ছিলেন? নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালামের অবস্থা মৃত্যুর সময় কেমন ছিল? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন তার কপাল ঘামতেছিল, নবীজি রুমাল দিয়ে তার কপাল মুছতেছিলেন, বারবার কপাল মুছতেছিলেন আর বলতেছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। নবী আলাইহিস সালামের মতো ব্যক্তির যদি মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়, তাহলে আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি বদ হবে তার জান কবজ করার কষ্টটা কেমন হবে, কেমন যেন একটি জীবন্ত বকরিকে যদি ঝুলিয়ে তার চামড়া ছিলা হয়, ওই বকরির যেই পরিমাণ কষ্ট হওয়ার কথা, ঠিক তদ্রূপ একজন বদ তার মানুষের জান কবজ করার সময় তার চেয়েও বেশি কষ্ট হবে। আর সহজভাবে জান কবজ
উদাহরণ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন ব্যক্তির যে ব্যক্তি নেক আমল করবে তার জান কবজ করার সহজ কষ্টটা সহজ হবে। সেই সহজের উদাহরণ কেমন যেন একটি খামির করা, একটি খামির, আটা দিয়ে খামির করা, ময়দা দিয়ে খামির করা, রুটি বানানোর জন্য, পিঠা বানানোর জন্য। ওর মধ্যে যদি একটি চুল থাকে, সেই চুলটা টান দিলে বের হতে কি খুব কষ্ট হয়? কথা বুঝেন নাই? খামিরের ভিতরে চুলটাকে টান দিলে বের হতে খুব কষ্ট হয় না, খুব এমনি এমনি আলতোভাবে বের হয়ে আসে। নবীজি বলেন, একজন মানুষ যদি নেককার হয় তার জান কবজটাও এত সহজ হবে। ওই সহজটাই কেমন কষ্টদায়ক, নবীজি নিজেই বলতেছেন মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। যেটা সহজ সেটারই অবস্থা কি? যেই মৃত্যু যন্ত্রণা খুব আলতোভাবে খামির থেকে চুল বের হওয়ার মতো, তার চেয়েও সহজ ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যন্ত্রণা। সেটাও নবীজি সহ্য করতে পারেন নাই। তিনি বলতেছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। মুহতারাম হাজিরিন, নবীজির মৃত্যু যন্ত্রণা যদি ওই খামির থেকে চুল বের করার চেয়েও সহজ হওয়ার কারণেও নবীজি ঘাবড়ায় যান, তাহলে আমার আপনার অবস্থা কেমন হতে পারে? আমার আপনার অবস্থা কেমন হতে পারে? এই জন্য মুহতারাম হাজির, মৃত্যুকে খুব বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে খুব বেশি বেশি স্মরণ করা। মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই। আমি আপনি যখন মৃত্যুকে খুব কাছ থেকে স্মরণ করব, আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, তাদের সামনে সবসময় মৃত্যু ছিল, আর যখন মৃত্যুকে আমি খুব বেশি বেশি স্মরণ করব, আমার পরবর্তী জীবনকে যখন সুন্দর মতো মনে হবে, তখন মানুষ এটা কামনা করবে যে মৃত্যু আমার খুব কাছাকাছি আসে না কেন, মৃত্যু খুব নিকটবর্তী হয় না কেন। মৃত্যু যতই নিকট হবে, আমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাব। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের মৃত্যুর সময় মানুষের খুব কাছাকাছি, মানুষের হিসাবের সময় মানুষের খুব কাছাকাছি, কিন্তু মানুষ এই ব্যাপারে উদাসীন। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাব, এটা মানুষের সূচনা, মানুষের এই হিসাবের প্রেক্ষাপট মানুষের মৃত্যু থেকে শুরু হয়, কিন্তু মানুষ এই ব্যাপারে কোনো ধারণাই মনে করে না, মাথায় চিন্তা করে না যে এই বুঝি আমার মৃত্যুর সময় চলে আসলো, আর মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা সম্পর্কে মানুষ একদম বেগাফেল, একদম গাফেল, উদাসীন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। আমি আপনাদেরকে সামনে এই ব্যাপারে চেষ্টা করব, আমাদের মৃত্যুগুলো কিভাবে সুন্দর হয়, আমাদের মৃত্যুটা কিভাবে আনন্দদায়ক হবে, আমাদের মৃত্যু পরবর্তী জীবন কিভাবে সুন্দর হবে, সুখের হবে, এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। আগামী কয়েক সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আগামী কয়েক সপ্তাহে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, একটু বসি। গত সপ্তাহে আপনাদের থেকে